কানাডাতে আমাদের ছোট্ট বাঙালি একটা পরিবার। যারা বেঙ্গলি গার্ল ইন কানাডা ফলো করো তারা ইতিমধ্যেই জানো, সাগনিক আর আমি আমাদের দুজনের ছোট্ট একটা সংসার। কানাডার ক্যালগারি শহরে এক কামরার একটা ছোট্ট ঘর নিয়ে আমরা ভাড়া থাকি। বিগত 2.5 বছর ধরে শূন্য থেকে একটু একটু করে এই ঘরটাকে আমরা সাজিয়ে তুলেছি। এই 23 তলার বারান্দাটা আমাদের জন্য একটা শান্তির জায়গা। এখানে দাঁড়ালে পুরো শহরটাকে একবারে দেখা যায়। এই অচেনা শহরটাই এই 2.5 বছরে আমাদের কাছে অনেকটা চেনা হয়েছে। সাগনিক অফিস চলে গেছে, রোজকারের মতো ওয়ার্কআউটে গিয়েছিলাম। তারপর কালকের বানানো মাছের ঝোল ছিল, সেটা একটু গরম করে নিলাম। এটা দিয়ে কোনো রকমের লাঞ্চ করে নিয়েছি, কারণ আমার এই সময়টা স্নান করার সময় হয় না। তাই জন্য 4টের পর কাজ সেরে তারপর স্নান করি। তারপর আজকে ঠিক করেছি আজকে রাত্রের জন্য রান্নাটা করেই যাব। এই কটা দিন যাবত আমার বেশ পরিশ্রম হচ্ছে। সকাল থেকে টানা লেখালেখির পর উঠে কোনো রকমের স্নান টান করে আবার রিহার্সালে যেতে হয়। সামনেই আমার দুখানা বড় বড় প্রোগ্রাম রয়েছে, সেগুলোর জন্য রিহার্সাল চলছে সাইমালটেনিয়াসলি। এইবার আমি ঠিক করেছি এখানকার লোকদের মতো আমি এখন 7টা থেকে 8টার মধ্যে ডিনার করে ফেলবো। কিন্তু রোজ রোজ রিহার্সাল করে ফিরতেই তো 8টা সাড়ে 8টা বেজে যায়। তাই জন্য রাতের রান্নাটা কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ রাতে করব ফুলকপি আলুর তরকারি আর রুটি। আসলে দুপুরবেলাটা রোজ রোজ ভাত খাওয়া হয় বটে, তবে রাত্রিবেলা এখানে রোজ রুটি আমরা খাই না। কখনো খাই সবজি সেদ্ধ, কখনো বা স্যালাড, কখনো বা তেল ছাড়া এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করে নিই। এছাড়াও যেদিনকে ইচ্ছে করে না সেদিনকে ম্যাগি, বার্গার বা চাউমিন করে ফেলি। আবার মাঝে মাঝে কখনো সাগনিকের ইচ্ছা হয় পিৎজা অর্ডার করে ফেলি। সত্যি কথা বলতে দুজনের জন্য রুটি করতে রোজ রোজ ইচ্ছে করে না। তারপরেও রুটি করলে তার সঙ্গে একটা তরকারি করে বহু ঝামেলা। তাই জন্য রাত্রিবেলা চেষ্টা করি আমরা হালকা ফুলকা কিছু খেয়ে নিতে। তাতে কি হয়, পরিশ্রম কম হয়। এদিকে সহজপাচ্য খাবার খেলে কি হয়, রাত্রিবেলা ঘুমটাও ভালো হয় আরামে, ফলে হজমের কোনো গন্ডগোল হয় না। এদিকে মোটামুটি ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে 5 ফোড়ন দিয়ে আলুটাও তুলে দিয়েছি কড়াইতে। তারপর দেখলাম সময় হয়ে গেছে, একটু গুছিয়ে যে রান্না করো সেটুকু শান্তি নেই। যাই হোক, তো রান্না যেটুকু দেখালাম ওই অবস্থায় রয়েছে। আমি এখন বেরোতে হবে, সামার আসছে, বেশ কিছু জিনিসের সঙ্গে আমি এখন যুক্ত হয়েছি। তারপরে রিহার্সাল রয়েছে, কিসের রিহার্সাল সেটা এখনই বলবো না, বাট হ্যাঁ রিহার্সালের পার্ট যদি পসিবল হয় তাহলে কিছুটা ভিডিও করে দেখাবো। এটা একটা হিউজ থিং। যাই হোক, তো রিহার্সালটা যেতেই হবে। ইতিমধ্যে সাগনিক এসে গেছে, তো আমি রান্নাবান্না ছেড়ে এখন যাচ্ছি, বাকিটা এসে করবো, তখন আবার ব্লগে তোমরা থেকো। তো এখন চললাম, চলো। আসলে সামনেই দুখানা বড় বড় প্রোগ্রাম রয়েছে, কিন্তু সেই প্রোগ্রামগুলো অ্যানাউন্স করতে বারণ করেছে আমাদের কমিউনিটি থেকে, তাই জন্য সেগুলো বলবো না। তবে খুব শিগগিরই দেখতে পাবে তোমরা। 2টো প্রোগ্রামে আমি ডান্স পারফরমেন্স করছি। জানো তো, ছোট থেকে কোনোদিন আমি নাচ শিখিনি, তবে নাচ করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাকে নাচের স্টেপ যদি কেউ দেখিয়ে দেয় বা তুলিয়ে দেয় নাচটা, তাহলে আমি অবিকল তুলে নিতে পারি। যাই হোক, মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আর এই জলের বোতলটা নিচ্ছি, তার কারণ হলো এই রিহার্সালটা মোটামুটি রোদের মধ্যে অনেকক্ষণ ধরে করতে হয়। আর এত জল টান হয় তোমাদের কি বলবো। অ্যাকচুয়ালি ক্যালগারি শহর মোটামুটি রকি মাউন্টেনের একদম কাছে হওয়াতে এত ড্রাই, আর তার মধ্যে যখন রোদ ওঠে না তখন প্রচন্ড হাঁসফাঁস করি আমরা, খুব জল তেষ্টা পাই। তাই জন্য ওরাই মোটামুটি বলে দিয়েছে সবাইকে একটা জলের বোতল ক্যারি করতে। গরমকালে এই শহরটা এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। এই যে পাশে বৌরিবারটা দেখতে পেলে, বৌরিবারটা আমার অন্যান্য ব্লগগুলোতে দেখবে পুরো বরফে জমে থাকে, আর এখন নদীর জল যেন টলটল করে বয়ে চলেছে। যাই হোক, রিহার্সালে পৌঁছে গিয়েছি। মোটামুটি দেখেই বুঝতে পারছেন সবাই ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের অনেক লোক মিলে একটা বিশাল বড় গ্রুপে একটা পারফর্ম করব আমরা। তার জন্য অনেক দিন ধরে প্র্যাকটিস চলছে আমাদের। তবে আজকে প্র্যাকটিস করতে করতে ঝাঁপিয়ে বৃষ্টি নামে, ফলে আমাদের প্র্যাকটিস বন্ধ হয়ে যায়, শুরু হয়ে যায় আমাদের নৃত্য। তবে এই প্র্যাকটিসের দিনগুলো যত হেক্টিকই হোক না কেন আমরা কেউ মিস করি না, কারণ আমাদের এত আনন্দ হয় এই প্র্যাকটিস করতে গিয়ে যে মনটা পুরো রিফ্রেশ হয়ে যায়। এই যে এত কাজকর্মের মধ্যখানে এই একটু হাসি মজা করলেই তো টেনশনটাকে আর টেনশন মনে হয় না। আর এই দূর দেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায় সব, তাই জন্য এই সমস্ত প্রোগ্রামের সঙ্গে আমি খুব করে যুক্ত হতে চাই। তাতে কি হয়, এই যে মনটা একটু ভালো হয়ে যায়। এই যে যত বেশি এঙ্গেজমেন্ট হবে, যত বেশি কিছু করবেন আপনি, যে কোনো ক্রিয়েটিভিটি করার মধ্যে না একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে, জানেন তো। মানে মনের ওটা একটা খিদে মেটায়। আমি জানেন তো এমন একজন মানুষ, এই যে ব্লগের মধ্যে এত গল্প করে যাচ্ছি, তবে সামনাসামনি বসে মানুষের সঙ্গে ওই যে পিএনপিসি করা বা একে ওকে তাকে নিয়ে গল্প করা, এগুলো আমি একদম পছন্দ করি না। যে কারণে আমার এখানে এসেও বহু বন্ধু বিচ্ছেদ হয়েছে।
আমার সবসময় মনে হয় যার জীবনে কিছু করার আছে তার তো করারই আছে, যার কিছু করার নেই তারাই এই পিএনপিসি গুলো করে বসে। আর সেই সব মানুষ জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ হয় না। আমার মনে হয় এগুলো আমার ভালোর জন্যই হয়েছে। কোনোদিন আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না আমার ব্লগে, তবুও আজকে বলতে একটু ইচ্ছে হলো। তবে আমার জীবনে একজন বন্ধু সব সময় রয়ে গেছে, শাগনিক। বিয়ের 10 বছর আগে থেকে আমাদের বন্ধুত্ব, 6 বছর আগে থেকে প্রেম, বিয়ের পরে এখনো অলমোস্ট আমাদের 2.5 বছর হয়ে গেল। তবে এই বন্ধু কোনোদিন আমায় বুঝতে ভুল করেনি। তাই জন্য আমি জানি প্রকৃত বন্ধু যদি থাকার থাকে তাহলে সে থাকবেই। তাই জন্য আমি সচরাচর খুব একটা সহজেই কাউকে বন্ধু বলে ভেবে নিতে পারি না। এখানে সবাই মোটামুটি প্রতিবেশী বা পরিচিত। তবে শুধু এখানকার কথা কেন বলছি, এই যে বেঙ্গলি গার্ল ইন কানাডার এতগুলো বন্ধু রয়েছে, তারা রোজ আমাকে এত ভালোবাসা দেয়, নিয়ম করে আমার খোঁজ খবর করে, তাদের কথা ভুলি কেমন করে? কিছু বন্ধু আমার বাইরে দেখা হলে আমার সঙ্গে এগিয়ে এসে কথা বলে, আমার জানেন ভীষণ ভালো লাগে এটা। তবে কলকাতার আমার কিছু বন্ধু রয়েছে, আমার আর শাগনিকের কমন বন্ধু বলতে পারেন, তাদের ছাড়া আমার দিন চলবে না। তাদের সঙ্গে রোজ যে কথা হয় এমনটা কিন্তু নয়, কিন্তু মাসে একবারই ধরুন কথা হলো, কিন্তু সেই কথাটা এত সাবলীল এবং এত নিজের মতো যে এই মানুষগুলো আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, কোন কথা থেকে কোথায় চলে গেলাম। তবে অনেকক্ষণ গল্প হলো আজ। গল্প করতে করতে এদিকে ফুলকপি আলু তরকারিটাও মোটামুটি রেডি হয়ে এসছে। শাগনিকের অফিসে আজকে কিছুটা গন্ডগোল হয়েছে, ফলে এসে সেই যে অফিস করতে বসেছিল, আমি রিহার্সালে গেলাম, আবার 2 ঘন্টা রিহার্সাল করে ফিরে এলাম বাড়িতে। তারপরে এখনো দেখছি সেই ছেলেটা এসে সেই তখন থেকে এখনো অফিস করেই যাচ্ছে। তবে আমি অভ্যস্ত, এরকম ঘটনা মাঝে সাঝেই ঘটে, কি আর করা যাবে বলুন? কোনো কাজের দায়িত্ব নিলে সেটা তো পালন করতেই হবে। যাই হোক, আজকে রিহার্সালের আগে কত করে ভেবে গেলাম যে তরকারিটা মোটামুটি করে যাব, এদিকে আটাটাও মেখে যাব, এসে রুটিটা করব আর খাবো। আর কি বলবো বলুন, সময় যে কি করে চলে যায় বুঝতেই পারি না। 4টের সময় ল্যাপটপ থেকে উঠে স্নান করে পুজো করে তারপরে রান্না শুরু করে আর মোটামুটি 6টার মধ্যে কমপ্লিট করতে পারিনি। এখন যদিও হাতে সময় আছে, কারণ শাগনিকের অফিস এই মাত্র শেষ হলো। ও এখনো উঠে বলছে মাথাটা এত ধরেছে যে আগে একটু চা খাবে, তারপরে খাবে ডিনার। আমি বললাম ঠিকই আছে, আমার এমনি তো রান্না এখনো কমপ্লিট হয়নি, রুটিটা বাকি আছে, চল তাহলে 1 কাপ চা খেয়ে নিয়ে তারপর রান্না করব। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখুন রাত 9টা বেজে গেছে, কিন্তু বাইরের অবস্থাটা দেখুন। এখন মোটামুটি 9:30টার দিকে সূর্যাস্ত যায়। আরও যত গরমকাল বাড়বে তত সূর্যাস্ত পিছতে থাকবে। মোটামুটি সবচেয়ে বেশি হয় 10:30টার সময় সূর্যাস্ত হয়, এরকমও দেখেছি। মানে মোটামুটি রাত্রিবেলা 11টার সময় মোটামুটি আধো আধো আলো থেকে যায়। একটা শর্টসে এই ঘটনাটা বলেছিলাম বটে, তবে অনেকে কমেন্ট করেছিলেন তাহলে সূর্যোদয় হয় কখন? এখন সূর্যোদয় হয় 5:30টার সময়। আরও একটু গরম পড়লে সূর্যোদয় আরও এগিয়ে আসবে, না পিছিয়ে যাবে না, এগিয়েই আসবে। মোটামুটি সেটা হবে 5টা বা 4:45টার সময়। আসলে আমরা নর্থ পোলের একদম কাছে থাকি বলে এখানে গরমকালে দিন অনেক বড় হয়ে যায় আর শীতকালে দিন একদম ছোট হয়ে যায়। এরকম হয় মোটামুটি শীতকালে যখন প্রচণ্ড শীত পড়ে তখন সূর্যোদয় হয় মোটামুটি 8:30 পৌনে 9টার সময়, আর সূর্যাস্ত হয়ে যায় 3টে 3:30-র মধ্যে। ফলে গরমকালে আমরা মোটামুটি খুব ঘুরতে পারি, কারণ সকালবেলা ট্রেক করতে গেলে ওই 6টার বাস যদি ধরি তখনও দিনের আলো, আবার রাত্রিবেলা যখন 9টার সময় বাড়ি ফিরে আসছি তখনও আমাদের দিনের আলোই রয়েছে। এখানে মোটামুটি অফিসের পর অনেকটা সময় থাকে দিনের আলো থাকে, ফলে এই সময়টা আমরা সুন্দর করে ইউটিলাইজ করতে পারি। আমাদের একদম পাশেই রয়েছে পরিবার, আমরা এই গরমকালটায় নদীর পাড় ধরে মোটামুটি হাঁটতে থাকি দুজনে, খুব সুন্দর সময় কাটে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।